শিক্ষক হলো ছাত্রদের দায়িত্বশীল। একজন স্ত্রী স্বামীর অধীন, স্বামী হলেন স্ত্রীর দায়িত্বশীল। মুসল্লিরা ইমাম ও খতিবের অধীন, সব ইমাম ও খতিব হলেন মুসল্লিদের দায়িত্বশীল। ওলামায়ে কেরাম উম্মতের দায়িত্বশীল। একজন ওয়ার্ডের মেম্বার ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল। ফ্যাক্টরির মালিক কর্মচারীদের দায়িত্বশীল। চেয়ারম্যান ইউনিয়নের দায়িত্বশীল। এমপি মন্ত্রী তার আসনের দায়িত্বশীল। আর সরকার বাহাদুর বা সরকার প্রধান হবে গোটা দেশের দায়িত্বশীল। আর উলামায়ে কেরাম হবে গোটা মুসলমান উম্মতের দায়িত্বশীল। আল্লাহর কাছে দায়িত্বের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। একজন সাহাবী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অধীনস্থদের জন্য কর্তা যিনি হবেন, গার্ডিয়ান হবেন, দায়িত্বশীল, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই। আমার অধীনেও কেউ নাই, আমিও কারো, আমি একা। আমার মা নাই, বাবা নাই, ভাই বোন কেউ নাই, স্ত্রী নাই, পরিবার নাই, আমি একা। রাহমতের নবী বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, বিনা কারণে দেন নাই। দুনিয়ার মানুষই তো কোনো জিনিস অকারণে বানায় না। একসময় আমরা পলিথিন ফেলে দিতাম, এটাও কাজে লাগায়, শুধু কাজে লাগায় না, বরং ঢাকার শহরে পলিথিনের ময়লা পলিথিন স্তূপ করে ধুইয়া পরিচ্ছন্ন করে ব্যবসা করে অনেকে কোটিপতি হয়ে আছে। প্লাস্টিকের বোতল ফেলে দিতাম, এখন এটা টোকায়, কোনো অনর্থক নাই। আল্লাহ কেন আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ অনর্থক দিবেন? দুটো চোখ দিয়েছেন আমার আল্লাহ, এগুলোর জন্য আলাদা ডিউটি। কান দিয়েছেন আলাদা ডিউটি, পা দিয়েছেন আলাদা ডিউটি। হাসরের ময়দানে আদালতে দাঁড়াবে, আল্লাহ হবেন বিচারপতি, রাজাদির হাত প্রশ্ন করবেন, তোমার অঙ্গ প্রত্যঙ্গের হিসাব দাও। হাতের যে ডিউটি পালন করেছো কিনা বলো। অনেক মানুষ মিথ্যার আশ্রয় নিয়ে বলবে, হ্যাঁ করেছি, আযাবের ভয়ে। আল্লাহ তো জানেন করেন না। আল্লাহ বলে, তোর জিহ্বা বন্ধ। আল্লাহ হাতকে বলবে, কথা বলো। হাত কি আসলে কথা বলতে পারে? কি আপনাদের হাত কথা বলতে পারে? কিন্তু এখান থেকে একটা আকীদা, একটা মূলনীতি মনে রাখতে হবে। পৃথিবীর যে জ্ঞানীরা বলে, যেই মানুষ বলে জিনিসটা হবে না, অসম্ভব, 100 নয়, ওভার 100 অন্তরে বিশ্বাস রাখতে হবে, যেটা অসম্ভব সেটা আমার রবের কুদরতে সম্ভব। কাদেরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ পাক যখন বলবেন হাত কথা বলো, হাত কথা বলা শুরু করবে। কেমনে বলবে? তার মুখ কোথায়? কেমনে বলে? এত পেরেশানি করিস না, আমার রব পারেন, এটাই বিশ্বাস করো। মরা লাশ কথা বলতে পারে না বলে রব চাইলে পারায় দেন, মরা লাশ কথা বলে। মরা গাছ কথা বলতে পারে না, এটাই সত্য। আমার রব যদি ক্ষমতা দেন কুদরতের দ্বারা এটা সম্ভব। পাথর কথা বলতে পারে না, রবের কুদরতে পারে। গাছ কথা বলতে পারে না, আমার আল্লাহর কুদরতে পারে। পারে না? পারে না?
পিপিলিকায় কথা বলে, কেউ বুঝে না। পয়গম্বর সুলাইমান জমিন থেকে 9 মাইল উপরে সিংহাসনে বসে পিপিলিকার বয়ান শুনে। পিপিলিকায় জাতিরে বয়ান করে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, গর্তের পিপিলিকা ভেতরে যাও। 9 মাইল উপরে পয়গম্বর সুলাইমানের সিংহাসন। পয়গম্বর সুলাইমান স্পষ্ট বয়ান শুনলেন, পিপিলিকার ওয়াজ। ফাতাবাসসামা, পয়গম্বর সুলাইমান মুস্কি হাসলেন আর বললেন, সিংহাসন জমিনে ল্যান্ড করো। জমিনে ল্যান্ড করলো। তেল নাই, পেট্রোল নাই, অকটেন নাই, পাম অয়েল নাই, কিন্তু বিদ্যুতের থেকেও দ্রুত গতিতে সিংহাসন চলে। শুধু বাতাস সিংহাসনকে চালায়। কুদরত কার? পিপিলিকার কথা কেউ বুঝে না, পয়গম্বর সুলাইমান বুঝেন কুদরত কার। পয়গম্বর সুলাইমান জমিনে অবতরণ করেছেন, পিপিলিকার কথাগুলো শুনলেন। বসুলাইমা দাদে মুলক সরওয়ারি শুদমতি খাতে মশদে ওপরি। তাহলে যেটা হবে না, এটা আল্লাহর কুদরতে হবে। তবে আল্লাহ ডাইরেক্ট করাই দেখাইবেন? ডাইরেক্ট জমিনে আসবেন? কোন বান্দার মাধ্যমে দেখাবেন? দীর্ঘ বছর নদীর মধ্যে পানি নাই, শুকনা। এলাকার মানুষ চলে গেলেন ওই জামানার একজন ওলিয়ে কামেল, একজন আল্লাহর প্রিয় গোলামের কাছে, বান্দার কাছে। দিল খুলে বললেন, হযরত আমাদের এলাকার নদী শুকনা, দীর্ঘদিন কোনো পানি নেই। আল্লাহর প্রিয় গোলাম চিঠি লিখলেন। কি লিখেছেন তিনি জানেন আর রব জানেন। আর বললেন, চিঠি নিয়ে যাও, শুকনো নদীর মাঝে চিঠি ফেলে দাও। দীর্ঘদিন যেই নদী শুকনা, পানি নাই, ওই নদীর ভেতরে চিঠি ফেলে দেওয়া মাত্র জোয়ারের পানির তুফান শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ না? যেই তেলে বিড়ি টানো, কেমনে আইব? সুবহানাল্লাহ। বয়ানের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। মোনাজাতে বিড়ি চাইছে, কবুল হয়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করে। নদীর ভেতরে চিঠি ফেললেন, পানির জোয়ার শুরু হয়ে গেল। এটা কেমনে সম্ভব? দেশের সব আলেম ওলামারা যদি দোয়া করে, আল্লাহ নদীতে পানি দাও, এটা সম্ভব? আল্লাহ কান্নাকাটি করছে, দিছে, চিঠি লিখে দিছে, নদীর মধ্যে ফেলে দাও, পানি শুরু হয়ে গেছে। এটা কেমন কথা? এটা গাঞ্জাখুরি কথা। বলে গাঞ্জাখুরি কামটা ঘটাই লোকে। একজনে কয় চরমনায়ের কোন হুজুর, কয় কাফের হয়ে গেছে, দলিল ছাড়া কাফের। না না, তাবলীগের কোন মুরব্বী কয় ডবল কাফের। মানে দেওবন্দের কোন হুজুর বলে ট্রিপল কাফের। না, দেওবন্দের কেউ না, তাবলীগের কেউ না, চরমনায়ের কেউ না, উজানির কেউ না। এই অলৌকিক ঘটনা কে ঘটাইছেন? ইতিহাসের পৃষ্ঠা উল্টাও। উল্টাইতে উল্টাইতে গিয়া তাকায় দেখতেছেন, অর্ধ জাহানের খলিফা, রহমতের নবীর হাতে গড়া সাহাবী, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ না? সুবহানাল্লাহ। এবার কাফের বলার কোন উপায় আছে? কিন্তু আমার বাংলাদেশ এমন দামি দেশ,
যেই দেশে জন্ম নিয়েছে এই দেশে এমন দেশ, কত আল্লাহর বান্দা টুপি মাথায় দিয়া বলে ওমর ফারুকের মানি না, সে ভণ্ড। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। কত বড় বেয়াদব, চিন্তা করেন। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামুল আদাবি আজ খুদা কা মে তৌফিকে আদব বেআদব মাহরুম গাছ আজ ফজলে রব। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগলেও কই যাইবেন, শান্তি আছে? ঘরে গেলে পেরেশানি, মোবাইল, সারা রাত মোবাইলের হক আদায় করে। আল্লাহর কাছে একটা নিয়ে তো দাঁড়াতে হবে। কিছু না পারলাম অন্তত এটাও যদি বলতে পারি যে আল্লাহ মোবাইলের হকটা আদায় করছে। এরকম কিছু তার সেরা আছে না? রমজানে দেখবেন ইফতারির টাইমে বেরোজাদারের ধাক্কায় রোজাদার ইফতারি ভাগে পায় না। আজানের 5 মিনিট বাকি দুইজনে হোমানে বুট খায় বয়ে বয়ে। কি রোজা রাখস না? আব্বাও রাখে না, আমরাও রাখি না। নামাজ এবার খাইতেছে, খা যখন রাখস না। নামাজ পড়ার পরে দেখে এখনো খায়। নামাজ পড়লি না? না, নামাজও পড়ি না। এই বুটটি খাইতেছে বয়ে বইয়া। কেনা আল্লাহর কাছে একটা নিয়ে তো যেতে হবে। আল্লাহ যদি রাগ করে ধরেই বস, নাই নামাজ পড়ছো না, রোজা রাখছো না, ইফতারিটাও কি খেতে পারলি না? অন্তত এই জবাবটা দিতে পারবো। সেদিনে চোরাইয়া কান্দে হাত দিচ্ছে। দেখেন মোবাইল আমাদের কত বড় বেয়াদব বানায় দিচ্ছে। কাঁধে হাত দিচ্ছে দিয়ে হুজুর একটু এদিকে তাকান। কিছু মানুষ আছে এদেরকে নাও বলা যায় না, হাও বলা যায় না। বললাম ভাই এগুলো করে কি লাভ? বলে যদি আল্লাহ উসিলায় কিয়ামতে মাফ করে দেয়। বাথরুম থেকে বের হয়ে দেখি মোবাইল ধরে রাখছে। বিষয় কি? কয়েকটা ছবি তুলতে। তো ভিতরে আসলি না কেন? পাগল হয়ে গেছে। আপনাদের কি বলবো, আমাদের জাতি বাইরেই তো ছবি ছবি ছবি। আল্লাহ, জিন্দগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं। जिंदगी में बंदगी तू कौन नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। भाईरा আমার, আল্লাহ বলবেন হাত কথা বল। হাত কথা বলবে, যে ডিউটি তোমাকে দেয়া হয়েছিল পালন হয়েছে কিনা? হাত বলবে হয় নাই। ও দয়ার মালিক,
হাতের দ্বারা মা বাবার খেদমত করবে, আলেমের খেদমত করবে, কোরআন ধরে ধরে পড়বে, পড়ে নাই, মা বাবার খেদমত করে নাই, আলেমের উপকার করে নাই, বরং এমন পাপিষ্ঠ মোবাইলটা হাতের মধ্যে নিয়ে সারা রাত জেনা করেছে, জেনা, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। চোখ বলবে চোখ, ও দয়ার মালিক, তুমি চোখ দিছো, মা বাবা দেখবে সওয়াব, আলেম দেখবে সওয়াব, বাইতুল্লাহ তাকায় দেখবে সওয়াব, আল্লাহর কোরআন তাকায় দেখবে সওয়াব। কোন দিকে তাকায় নাই, অল টাইম তার মোবাইলের স্ক্রিনের দিকে চোখটা ঘুরাইতো আর গুনাহ দেখতো, গুনাহ।